রাশিয়ার কামচাটকা অঞ্চলে ৪৫০ বছর পর জেগে উঠেছে এক সুপ্ত আগ্নেয়গিরি। ওই অঞ্চলে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার কয়েকদিনের মাথায় চাঞ্চল্যকর এ ঘটনা ঘটল। ২ আগস্ট জেগে ওঠা আগ্নেয়গিরিটির নাম ক্রাশেনিনিকভ বলে জানিয়েছে কামচাটকা প্রশাসন। এর আগে শেষবারের মতো ১৫৫০ সালে ক্রাশেনিনিকভে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে বলে জানিয়েছে তারা। কর্তৃপক্ষ জানায়, এ যাত্রায় অগ্ন্যুৎপাতের মধ্য দিয়ে জেগে উঠেই বিপুল ধোঁয়ার কুণ্ডলিতে চারপাশ ছেয়ে দেয় ক্রাশেনিনিকভ। এরই মাঝে সেই ভিডিও ভাইরাল হয়ে অনলাইনে ছড়িয়ে পড়েছে। আগ্নেয়গিরিটি ৬,০০০ মিটার অর্থাৎ ১৯,৭০০ ফুট ওপরে বাষ্প, ধোঁয়া ও লাভার ভস্ম ছুঁড়ে মারে বলে জানিয়েছে তারা। কামচাটকা প্রশাসন জানিয়েছে, আগ্নেয়গিরি থেকে বের হওয়া ধোঁয়া ও ছাইভস্ম পূর্বমুখে প্রশান্ত মহাসাগরের দিকে ছড়িয়ে পড়ছে। কোনো জনবসতিতে লাভার ছাইভস্ম পড়ার ঘটনা ঘটেনি বলে জানিয়েছে তারা। তবে আগ্নেয়গিরিটি ঊর্ধ্বাকাশে ধোঁয়ার কুণ্ডলী ও ছাইভস্ম উৎক্ষেপণের জেরে ওই অঞ্চলে বিমান চলাচলে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। দেয়া হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। এতে করে বিমান চলাচল বিঘ্নিত হতে পারে বলে জানানো হয়। এদিকে এর আগে ভূমিকম্পের জেরে ৩০ জুলাই ইউরোপ ও এশিয়ার সর্ববৃহৎ সক্রিয় আগ্নেয়গিরি বলে খ্যাত কামচাটকার ক্লাউচেভস্কায়াতেও অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। ২০০০ সাল থেকে এ পর্যন্ত ১৮ বার অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটল এই সক্রিয় আগ্নেয়গিরিতে। ৩০ জুলাই কামচাটকার ইতিহাসে অন্যতম শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার জেরে ক্রাশেনিনিকভ ও ক্লাউচেভস্কায়ায় অগ্ন্যুৎপাতের ঘটনায় ওই অঞ্চলে ভূতাত্ত্বিক অস্থিতিশীলতার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। আগামীতে এখানে আরও ভূমিকম্পের আশঙ্কাও করছেন তারা। এসবের ফলে সুনামি সহ নানান প্রাকৃতিক দুর্যোগ দেখা দিতে পারে। ৩০ জুলাইয়ের ভূমিকম্পেও রাশিয়া সহ প্যাসিফিকের বিভিন্ন প্রান্তের দেশে সুনামির সতর্কতা জারি করা হয়। রাশিয়া ছাড়াও অন্যান্য দেশগুলোর মধ্যে ছিল পূর্বাঞ্চলের জাপান, প্যাসিফিকের মার্কিন দ্বীপপুঞ্জ হাওয়াই, এমনকি দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরও। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় রাশিয়ায়। সুনামি আঘাত হানে সেভেরো কুরিলস্ক বন্দরে। এদিকে এরই মাঝে ৩ আগস্ট রাশিয়ার কুরিল দ্বীপে আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। রিখটার স্কেলে এটির মাত্রা ৬.৭ থেকে ৭.০ বলে জানা গেছে। এর জেরেও সুনামির সতর্কতা জারি করা হয়। এই ভূমিকম্পের ফলে সাগরে প্রত্যাশিত ঢেউয়ের উচ্চতা কম হলেও সংশ্লিষ্ট অঞ্চলের মানুষজনকে সমুদ্র তীর থেকে দূরে থাকার পরামর্শ দেয়া হয়েছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন।